আপনারা জেনে রাখুন এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে। আমি মনে করি এটা ক্রাইম। মমতা ব্যানার্জি আজকে আইপ্যাক অফিসে যখন ইডি হানা দিল তখন উনি ক্রয় মুরগির মতো চুঁ করে চলে গেল আইপ্যাকের অফিসে, অর্থাৎ ডাল মে কুচ কালা হ্যায়। ইডির কাছে আমার আবেদন, এই ইন্টারফিয়ারেন্স উইথ দি ইনভেস্টিগেশন, ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন, এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক। আইপ্যাক অফিস ইডি ঘেরাও করলো, উনি মুরগির মতো ছুটে গেলেন। কেন না, আমার মানে কুকর্ম যে হয়েছে আইপ্যাকের মাধ্যমে ব্ল্যাক মানি হোয়াইট করেছে অভিষেক ব্যানার্জি, সেটা যাতে জনগণের কাছে ফাঁস না হয়ে যায়। মমতা ব্যানার্জির একটা স্বভাব আছে, সেটা হচ্ছে না বিয়ে কানায়ের মা হতে। এই মমতা ব্যানার্জি বলতো অলি গলি মে চোর হ্যায়, সিপিএম চোর হ্যায়। আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে অলি গলি মে চোর হ্যায়, মমতা বাবু ডাকাতের মুখ্য রানী হ্যায়। আইপ্যাকের মালিক যিনি পিকে, তিনি বিহারে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে বিহারে আমি যদি না জিততে পারি 20টা সিট, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এই যে পশ্চিমবাংলা থেকে টাকা লুটেছে, এই যে ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে, সমস্ত ডকুমেন্ট ইডি সিবিআইয়ের কাছে সাপ্লাই দিচ্ছে, কারণ পিকে বাঁচার জন্য। এখন পুলিশ অফিসার রাজীব বাবু, তাকে যখন ইডি সিবিআই ধরতে আসে তখন এরম করে আঁচল দিয়ে আগলাবার চেষ্টা করে। মুসলমানদের ঈদের নামাজ হয় রেড রোডে, সেখানে কোনো মুসলমান নারীকে কেউ দেখাতে পারবে হাই কইমাই কালার দেখাতে পারবে না। সেখানে গিয়ে উনি ওন্না পড়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার, অর্থাৎ নাবি কানায়ের মা। দুর্গা পূজায় ফিতে কাটার সময় বলে যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ, তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায়। অর্থাৎ ঘাড় কেন কাত, মমতা বাবু এক জাত। এই মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী জেলে গেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির খাদ্যমন্ত্রী বালু জেলে গেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির চরম চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি টিয়ার জেল কেটেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির শাহজাহান সন্দেশখালীর জেলে আছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির ওই যে বলতো কাক্কু আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে, সেই কাক্কু জেলে গেছিলেন, আটকাতে পেরেছে? নো। নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ জেল কেটেছে, আটকাতে পেরেছে? নো। দুদিন পর্যন্ত পাঁঠাগুনু বলি হয়েছে, ইস বার মোস বলি হোগা, इस बार इतना दिन सिर्फ टेलर हुआ, अभी पिक्चर बाकी है। साले ভোট হতে না হতে কোনো না কোনো মোর্স, কালীঘাটের মোর্স আন্দার হোগা। কুমারের বিরুদ্ধেও তো অনেক বড় বড়, আমি চিন্তা থাকতে স্যার হতে দেবো না, তো উনি আরে রাস্তায় নামুক আর গঙ্গায় ঝাঁপ দিক, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু। স্যার, একদিকে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে কেস করতে এসছে, তার যে সাংবিধানিক পদ, সেই সাংবিধানিক পদের তিনি অপব্যবহার করে তদন্তের কাজ থামানোর চেষ্টা করেছেন। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দরকার পড়লে ইডির বিরুদ্ধে আমরা কেস করবো। কি বলবেন? মমতা ব্যানার্জির একটা স্বভাব আছে, সেটা হচ্ছে না বিয়ে কানায়ের মা হতে। আপনি দেখুন মমতা ব্যানার্জি যে মুসলমানদের ঈদের নামাজ হয় রেড রোডে, সেখানে কোনো মুসলমান নারীকে কেউ দেখাতে পারবে হাই কইমাই কালার দেখাতে পারবে না। সেখানে গিয়ে উনি ওন্না পড়ে আল্লাহ আমিন আল্লাহ আকবার, অর্থাৎ নাবি কানায়ের মা, তখন উনি মুসলমান হয়ে যায়। আবার উনি দুর্গা পূজায় ফিতে কাটার সময় বলে যা দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ, তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায়। আবার উনি যখন পুলিশ অফিসার রাজীব বাবু, তাকে যখন ইডি সিবিআই ধরতে আসে তখন এরম করে আঁচল দিয়ে আগলাবার চেষ্টা করে। আবার এটা কিন্তু আবার উনি থানায় তৃণমূলের কোনো কর্মী ধরলে তাকে লকআপ থেকে ছাড়িয়ে আনে, একটা চিফ মিনিস্টার, বিইং এ চিফ মিনিস্টার। তাহলে এই কীর্তিগুলো মানুষ দেখেছে এর আগে পর্যন্ত, আজকের দিনের আগে পর্যন্ত। আপনারা গ্রাম বাংলার দিকে একটু চেয়ে দেখুন, গ্রাম বাংলায় কী হয়। গ্রাম বাংলাতে যখন মুরগি ডিমে তা দিয়ে বাচ্চা
ডিম ফাটিয়ে বাচ্চা হয়, ছোট ছোট বাচ্চা হয় মুরগি, মা কি করে বাচ্চাকে আগলে রাখে। কেন না চিল কৌয়া যাতে সেই বাচ্চাগুলোকে ছো মেরে না নিয়ে যেতে পারে, এই জন্য সবসময় আগলে। আর যদি কোনো কারণে ওই বাচ্চার মায়ের কাছে মানুষও যায়, তিতি তিতি করে তেড়ে আসে, একদম ঠুকরে দেবে। ঠিক সেই রকমভাবে মমতা ব্যানার্জি আজকে আইপ্যাক অফিসে যখন ইডি হানা দিল, তখন উনি টিপি করে মুরগির মতো ছুঁ করে চলে গেল আইপ্যাকের অফিসে। অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায়, ওই মুরগির মতো। কারণ মুরগি তার চিন্তা করে তার বাচ্চাকে কেউ নিয়ে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি রাজীবকে আগলে রাখে যাতে উসকা কালা মুখ और काला नहीं हो जाए, অর্থাৎ ওর কীর্তিকলাপ যাতে ফাঁস না হয়ে যায়। আজকে যখন ইডি অফিস আইপ্যাক অফিস ইডি ঘেরাও করলো, উনি মুরগির মতো ছুটে গেলেন। কেন না আমার কুকর্ম যে হয়েছে আইপ্যাকের মাধ্যমে, ব্ল্যাক মানি হোয়াইট করেছে অভিষেক ব্যানার্জি, সেটা যাতে জনগণের কাছে ফাঁস না হয়ে যায়, এই কারণে উনি ছুটে গেছে। কারণ মুখ্যমন্ত্রীর তো যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু মুখ্যমন্ত্রী ছুটে গেলেন। কিন্তু আমার পরিষ্কার প্রশ্ন, জল ছাড়া মাছ বাঁচতে পারে না, সেরকম তৃণমূলের আমলে এই 15 বছরে এই মমতা ব্যানার্জি বলতো অলি গলি মে চোর হ্যায়, সিপিএম চোর হ্যায়। আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে অলি গলি মে চোর হ্যায়, মমতা বাবু ডাকাতের মুখ্য রানী হ্যায়। আজকে এই মুখ্য রানী আজকে যে ইডি সিবিআই আইপ্যাকে গেল, অফিসে গেল, তখন উনি ছুটে গেলেন। এই আইপ্যাকের মালিক যিনি পিকে, তিনি বিহারে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন যে বিহারে আমি যদি না জিততে পারি 20টা সিট, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এই যে হেরে গেল, তারপরে সরকার ডবল ইঞ্জিনের সরকার হয়ে গেল। এখানে পিকে একটা ফ্যাস্তা কলে পড়ে গেল। পিকে এখন এই যে পশ্চিমবাংলা থেকে টাকা লুটেছে, এই যে ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে, সমস্ত ডকুমেন্ট ইডি সিবিআইয়ের কাছে সাপ্লাই দিচ্ছে, কারণ পিকে বাঁচার জন্য। আজকে যে ইডি সিবিআই গেছে, এটা তাদের কাছে পোক্ত ডকুমেন্ট না নিয়ে যায়নি, সুতরাং পোক্ত ডকুমেন্ট নিয়ে গেছে। অর্থাৎ ঘাড় কেন কাত, মমতা বাবু একজাত। এবং সেই ইডি সিবিআই যখন আমার হাইকোর্টে মামলা করার জন্য আজকেই এসেছিল, সেখানে কাড়াকাড়ি। কিন্তু আপনাদেরকে বলেই দিচ্ছি, বিবিধ নিউজের মাধ্যমে চিৎকার করে বলছি, এই মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী জেলে গেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির খাদ্যমন্ত্রী বালু জেলে গেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি, তিয়ার জেল কেটেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির শাহজাহান সন্দেশখালীর জেলে আছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির ওই যে বলতো কাকু আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে, সেই কাকু জেলে গেছিলেন, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা জেল খেটেছে, আটকাতে পেরেছে? নো। এই মমতা ব্যানার্জির কাছের লোক ছিল এককালে, জানি না এখন কাছের না দূরের আমি জানি না, জনগণ বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে জেল খেটেছে, আটকাতে পেরেছে? নো। অর্থাৎ এতদিন পর্যন্ত পাঁঠাগুনো বলি হয়েছে, इस बार मोस बोली होगा। इस बार इतना दिन सिर्फ ट्रेलर हुआ, अभी पिक्चर बाकी है। ভোটের আগেই আপনারা দেখে নেবেন 26 সালে ভোট হতে না হতে কোনো না কোনো মোর্স, কালীঘাটের মোর্স अंदर होगा, सिर्फ इंतजार करिए। তৃণমূল তো বলছে প্রতিবাদের রাস্তা নামে মমতা। আরে রাস্তায় নামুক আর গঙ্গায় ঝাঁপ দিক, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেও তো অনেক বড় আমি চিন্তা থাকতে স্যার হতে দেবো না, তো উনি আবার বলছে রাস্তায় নামবে, না অনুব্রত তো রাস্তায় নেমেছিল, কি করতে পেরেছিল? মদন মিত্র জেল খেটেছিল, রাস্তায় নেমেছিল, কি করতে পেরেছিল? অর্থাৎ চোরের মায়ের বড় গলা, চালুনি আবার ছুঁচের বিচার করছে। তাই এবারে মমতা বাবুর খাটিয়া খাড়া সিপ
होने के लिए इंतजार করুন। ट्रेलर হচ্ছে, पिक्चर अभी बाकी है।